20 আলোচনায় আমরা আশা করি বুঝতে পেরেছি, জানতে পেরেছি বা আমরা বিশ্বাস করি যে শয়তান অদৃশ্য এবং তার পরিচয় সম্পর্কে আমরা জেনেছি। সে শুধু মুসলমানদের বা মুসলিম উম্মারই শত্রু নয়, সে মানব জাতির শত্রু, মানব সন্তানের, আদম সন্তানের শত্রু। তার উদ্দেশ্য এবং তার প্রতিজ্ঞা, আল্লাহ সঙ্গে সে প্রতিজ্ঞা করেছে যে বাচ্চারা বেঁচে থাকার জন্য কিয়ামত পর্যন্ত দাবি করেছিল, সেটা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেছেন এবং তাকে আসলে মানব জাতির জন্য পরীক্ষা স্বরূপ পৃথিবীতে সে আছে। মানুষের সঙ্গে, আমাদের সবার সঙ্গে একজন করে শত্রু আছে বা শয়তান আছে। এখন শয়তানের উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনেছি এবং সে কি করতে চাচ্ছে সেটা আমরা জেনেছি। তো জানার পরে এখন তার সম্পর্কে আমরা বিশ্বাসী এবং তার অস্তিত্ব সম্পর্কে আমরা বিশ্বাসী যে সে আমাদের আশেপাশে আছে। এখন তার উদ্দেশ্য আমরা জানি, কিন্তু তার কৌশলটা কি, সে কিভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে বা কিভাবে মানুষকে প্রভাবিত করে, তার রাস্তাটা কি, মানে কি ধরনের কৌশল সে অবলম্বন করে। তো এই সম্পর্কে না জানলে, আমরা সত্য সম্পর্কে জানলাম কিন্তু তার কৌশল যদি না জানি, তার পদ্ধতি বা আক্রমণের পদ্ধতি বা অনুপ্রেরণা দেওয়ার পদ্ধতি সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করি, অবশ্যই আমরা সত্যের সঙ্গে সংগ্রাম করতে পারবো না, তাকে পরাজিত করতে পারবো না। ওই কারণেই এখন আগামী আলোচনাগুলা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ভরসা রেখে যে বাস্তবিক জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে যে সমস্ত জিনিস আমরা সম্মুখীন হই, যে সমস্ত কাজ আমরা জড়িত হই, কিভাবে শয়তান আমাদেরকে অনুপ্রেরণা দেয়, কি পদ্ধতি ব্যবহার করে, কি কৌশল সে মানে অবলম্বন করে বা কৌশলের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করে, সে ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা করার আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হোক এবং সবাইকে এ ব্যাপারে সচেতন করার মানে তৌফিক। তো আজকে আলোচনাতে প্রথমে মানব সন্তানের স্বাধীনতা, ফ্রিডম অফ চয়েস যেটা আমরা বলে থাকি, এই ব্যাপারে একটু কথা বলবো। কারণ মানব সন্তানের স্বাধীনতাকে শয়তান ব্যবহার করে। আর মানব সন্তানের স্বাধীনতার ব্যাপারে আমরা প্রথমে আলোকপাত করব যে আয়াতটা আসলে অত্যন্ত পরিচিত আয়াত এবং এই ব্যাপারে আমাদের সবারই ধারণা আছে এবং আমাদের ধারণা আরো বেশি ধারণা থাকা উচিত। তো প্রথমে জিন আর মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। জিন আর মানব জাতি উভয়েরই একটা ফ্রিডম চয়েস আছে, তাদের স্বাধীনতা আছে। ওই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা হলো সূরা জারিয়াত আয়াত, আপনারা সবাই আয়াত জানেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার উপাসনা বা ইবাদত করার জন্য। তবে এই উভয় জাতিকে ভালো মন্দ ইবাদতের পথ বেছে নেওয়ার স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কারণে তাদের জন্য রয়েছে শেষ বিচারের দিবসের হিসাব। শেষ বিচারের দিবস তাদেরকে উপস্থিত হতে হবে আল্লাহর সম্মুখে। শয়তান ইবলিসও তার স্বাধীনতা ব্যবহার করে আল্লাহ তাআলার পবিত্র আদেশ অমান্য করে লালনগ্রস্ত হয়ে কাফের হয়েছে। অনুরূপ মানবজাতি পিতামাতা ও ভালো মন্দ বেছে গ্রহণ করার স্বাধীনতা থাকার কারণে আল্লাহ তাআলা পবিত্র নিষেধাজ্ঞা ভুলে গিয়েছিলেন বা ওনারা ভুল করেছিলেন। তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহার আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ আহদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। পূর্বেই আমি আদমকে শর্তাবদ্ধ করেছিলাম কিন্তু সে ভুলে যায়, আমি তার মধ্যে দৃঢ় সংকল্প দেখতে পাই। আল্লাহ তাআলার আদেশ ভুলিয়ে দেওয়ার পিছনে ছিল শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা। মানব স্বাধীনতার সম্পর্কে আল্লাহ শয়তানের জ্ঞান রয়ে গেছে, মানে সে অবগত। আদম আলাইহিস সালাম এবং তার আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সে অবগত আছে যে কিভাবে মানব সন্তানকে অনুপ্রাণিত করা যেতে পারে, প্রভাবিত করা যেতে পারে। কারণ মানুষ জাতিকে পৃথিবীতে প্রেরণ করার সময় আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নবী রাসূল বা আসমানি কিতাব পাঠিয়ে হিদায়াতের রাস্তা প্রদর্শন করবেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন, কুলনাহবিতু মিনহা জামিয়া
فإما يأتينكم مني هدى فمن تبع هدي فلا خوف عليهم ولا هم يحزنون। আমরা বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও, এবং যদি আমার কাছ থেকে সৎপথের নিদর্শন আসে, যারা আমার পথ অনুসরণ করবে তাতে কোনো ভয় নাই এবং তারা আক্ষেপ করবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কিন্তু যারা বিশ্বাস করবে এবং আমাদের নির্দেশনা সমূহকে ভ্রান্ত মনে করবে, তারা হবে অগ্নির অধিবাসী, সেখানে তারা থাকবে। এই আয়াত থেকে সুস্পষ্ট যে মানব সন্তান হেদায়েত গ্রহণ করা বা না করার স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতা হচ্ছে পার্থিব জীবনে তাদের জন্য মহা পরীক্ষা। এখন মানবের স্বাধীনতাকে শয়তান কাজে লাগায়, এই কারণেই কথাগুলো বলা। এই স্বাধীনতাকে ব্যবহার করে শয়তান তাদেরকে বিপথগামী করবে। قال رب بما أغويتني لأزين لكم في الأرض أغوينكم أجمعين। ইবলিস বলল, হে আমার প্রভু, যেহেতু আপনি আমাকে অন্যায় পথে ঠেলে দিয়েছেন, আমি অন্যায়কে পৃথিবীবাসীর কাছে শোভন করে তুলব এবং তাদের সবাইকে অন্যায় পথে ঠেলে দেব। সূরা আল হিজর আয়াত। অধিকাংশ মানব সন্তানই আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল এবং আসমানি কিতাবের দাওয়াতকে অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা ইবাদত হতে চায় না। শয়তানি অনুপ্রেরণা তার বিভিন্ন কৌশলের কাছে মানব সন্তান আত্মসমর্পণ করে বিপদ জীবন করছে। শয়তান শুধুমাত্র আহ্বান করে, এইটুকুই সে করে। তারপর মানব সন্তানের কি কাজ সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল কোরআন থেকে আমরা জানতে পারি। শেষ বিচার দিবসে যখন বিচার কার্য সম্পন্ন হবে, তখন পাপীদের উদ্দেশ্যে শয়তান যা বলবে সে সম্পর্কে আল্লাহ তাআলা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। এটা হলো সূরা ইব্রাহিমের আয়াত, আমি শুধু অনুবাদই পড়ছি। যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন, আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছে। তোমাদের উপর আমার তো কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এইটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি, তারপর তোমরা আমার কথা মেনে নিয়েছ, অতএব তোমরা আমাকে ভর্ৎসনা করো না, নিজেদেরকে ভর্ৎসনা করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরা আমার উদ্ধারে সাহায্যকারী নাও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহ শরীক করেছিলে, আমি তা স্বীকার করি। নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ মানব স্বীয় স্বাধীনতার কারণে শয়তানের আহ্বানে সাড়া দিয়ে শিরকের মতো গহীন কাজে জড়িত হয়, ইসলামী মূল্যবোধ বিরোধী বিভিন্ন কাজে জড়িত হয়ে আল্লাহ তাআলার অবাধ্য হয়। এই আয়াত থেকে সুস্পষ্ট যে শয়তান কারো পাপের দায়িত্ব নেবে না এবং কাউকে সে জোরও করে না, সে শুধু রাস্তা দেখায়, আর বাকি কাজটা মানব সন্তানরাই করে। শয়তানের প্রতিজ্ঞা এই ব্যাপারে অনেকবার উল্লেখ করা হয়েছে, তবে আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার, এই জন্য আবারও সে আয়াত সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। মানুষ সন্তানকে বিপদগামী করতে শয়তানের প্রতিজ্ঞা সম্পর্কে সূরা আল আরাফের 17 নম্বর আয়াত বিশেষভাবে উল্লেখ্য। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাকিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন ইমানিহিম আন শামাইলিহিম ওয়া তাজিদু আকসারাহুম শাকিরিন। এরপর তাদের কাছে আসবো তাদের সামনে দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আমি তাদের নিকট আসবোই, তাদের সম্মুখ থেকে বোঝায় পরকাল সম্পর্কে আদম সন্তানের অন্তরে সন্দেহ সৃষ্টি করব। তাদের পশ্চাৎ থেকে বোঝায় পার্থিব জীবনের প্রতি তাদেরকে আকৃষ্ট করব, এবং দক্ষিণ ও বাম দিক থেকে বোঝায় ধর্ম সম্পর্কে বিভ্রান্ত হতে এবং পাপ কাজে জড়িত হয় তাদেরকে অনুপ্রাণিত করব। অতঃপর বাস্তবতা এই ব্যাখ্যা এবং আয়াতের আমরা আমাদের জীবনে, সমাজ জীবনে, সারা দুনিয়াতে দেখে আসছি যে মানুষ চারিদিক থেকে বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত, ধর্মকে উপেক্ষা করে, মানে তার ধর্মকে সে রিজেক্ট করে, আল্লাহ তাওহীদকে রিজেক্ট করে। আর এই কারণে আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোকে আমরা নিজেরা তাফসীর আরো পড়ে ভালোভাবে জেনে আমাদের আয়াতের ভিত্তিতে আমাদের
চিন্তা করে চলা উচিত যে আমরা আমাদের করা উচিত কি। মানব সন্তানের ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা। স্বাধীন চিন্তনে সৃষ্টি হয় আদম সন্তান পার্থিব জীবনের জন্য ভালো বা মন্দ পথ নিজেরা পছন্দ করে গ্রহণ করে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানব চিত্রের স্বাধীনতা সীমাবদ্ধতা আছে। মহান রাব্বুল আলামিন আল্লাহ যে সীমিত স্বাধীনতা দিয়েছেন তার বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নাই। যা হোক, এই স্বাধীনতার চিত্তকে বলা হয় আদম সন্তানের ব্যক্তি স্বাধীনতা অথবা ধর্মীয় স্বাধীনতা, আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করা, সর্বপ্রকার শোষণ উৎপীড়ন মানবিক মূল্যবোধ বিরোধী আগ্রাসন থেকে মুক্ত থাকার স্বাধীনতা, অথবা পাপ কাজে কর্মে জড়িত হওয়ার স্বাধীনতা। দুইটা তার জন্য আছে। এখন আদম সন্তান কোনটা বেছে নেবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য, মানুষকে বোঝানোর জন্য আসমানি কিতাব সর্বশেষ আল কোরআন দিয়ে মানব জাতিকে বুঝাতে চেয়েছেন তোমাদের রাস্তা, জীবনের জন্য কোন রাস্তা ভালো, আখেরাতের জন্য কোন রাস্তা ভালো, তোমরা বেছে নাও। পৃথিবীর সীমিত স্বাধীনতা হচ্ছে আদম সন্তানের জন্য মহাপরীক্ষা। এবং ভালো মন্দ যাচাই করে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা মানব জাতির কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছেন। প্রতিটি ভাষা মানুষের কাছে ভালো মন্দের ব্যবধান পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছে, তাতে মানুষ তার সহজা প্রকৃতির প্রভাবে ভালো মন্দ যাচাই করে নিজের কল্যাণে পার্থিব জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে সৎপথে জীবনযাপন করতে পারেন। তাই বলা যায় ধীর শক্তি সম্পন্ন ব্যক্তি চিন্তা শক্তি ব্যবহারে ভালো মন্দ যাচাই করার পর ভালো বা মন্দের যে কোনো একটি গ্রহণে সে সম্পূর্ণ স্বাধীন। قد أفلح من زكاها وقد خاب من دساها। অতঃপর তাকে তার অসৎকর্মের এবং সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে শুদ্ধ করে সে সফল কাম, এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। সূরা আশ-শামসের আয়াত, এটা সবাই জানে। স্বাধীনতা ব্যবহারের দুই দল। এই স্বাধীনতার ব্যবহারে মানবজাতির একদল আল্লাহ তাআলাকে ভালোবেসে তাওহীদে বিশ্বাস স্থাপন করে বিশ্বাসী হয়েছেন বা হয়ে থাকেন। আর অন্য দল তাওহীদের বিমুখতায় শয়তানকে বন্দী হিসেবে গ্রহণ করে অবিশ্বাসী হয়ে যান বা হয়েছেন। বস্তুত মানুষের মধ্যে যারা স্বীয় চিত্ত স্বাধীনতার ব্যবহারে সত্য গ্রহণে আগ্রহী হয়ে আল্লাহ তাআলা প্রদত্ত সত্য দিন অনুসরণ করেন, অনুসন্ধান করেন, করবেন, আল্লাহ তাআলা তাদেরকে তার সীমাহীন অনুগ্রহে স্থান দিয়ে তাদের হেদায়েত দান করবে। প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফারীকান হাদা ফারীকান হাক্কা আলাইহিমুদ দালালা ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ ইহসাবুন আন্নাহুম মুহতাদুন। একদলকে তিনি সৎপথে পরিচালিত করেছেন, যারা সৎ অনুসন্ধানে ব্রতচারী হয়েছেন তাদেরকে, আর অপর দলের পথ ভ্রান্তি সংগতভাবে নির্ধারিত করেছেন, যারা সত্যকে অনুসন্ধান করার অপেক্ষা করে বা নিজেরা এই ব্যাপারে অনুপ্রাণিত হয় না। আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক করেছে এবং নিজেদেরকে তারা সৎপথগামী মনে করেন। আরাফের আয়াত, এটা আমরা দেখে আসছি আশেপাশে সব জায়গায়। তাহলে দাওয়াত দিলে তারা মনে করেন আমরা সৎপথে আছি, এটা আমরা বিশ্বাস করি না। মানুষের দিকে এই দিনের একদিনের অনুসারী আল্লাহ তাআলা ইচ্ছে করলে মানব জাতিকে এক সম্প্রদায় অর্থাৎ তাওহীদে বিশ্বাসী আত্মসমর্পণকারী বান্দা বা মুসলিম করতে পারতেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুখরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সকলেই ঈমান আনিত, তবে কি তুমি মুমিন হবার জন্য মানুষের উপর জবরদস্তি করবে? মানবজাতির জন্য আল্লাহ তাআলার প্রীত রাহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কাজেই তিনি চেয়েছেন সকলে হেদায়েত প্রাপ্ত হয়ে শেষ বিচার দিবসের কঠিন বিচার শাস্তি থেকে মুক্তি লাভ করো। এই জন্য পরকালের বাস্তব বর্ণনা দিয়ে স্পর্শের বাক্যের মাধ্যমে নানা কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন।
অথবা কেউ হিদায়াত গ্রহণ করা থেকে বিমুখ হইলে তিনি মানসিকভাবে ভীষণ কষ্ট পেতেন। এই সময় আল্লাহ তাআলা বলেছেন, ফাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা বিশ্বাস করে না বলে তুমি হয়তো মর্ম ব্যথায় আত্মঘাতী হবে। সূরা আশ-শুআরা আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটা কি ছিল? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য উল্লিখিত আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তুমি জোর করে কাউকে বিশ্বাস করাতে পারবে না। তবে তোমার উপর অর্পিত দায়িত্ব হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। তোমার দায়িত্ব তো পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব হিসাব নেওয়ার। সূরা আর-রাদ সূরা আর-রাদ আয়াত। বলাই বাহুল্য, মানবের স্বাধীনচিত্ত বা স্বাধীনতার কারণে শেষ বিচার দিবসে আল্লাহ তাআলার সম্মুখে নিজের কৃতকর্মের বিচারের জন্য তাকে উপস্থিত হতে হবে। শেষ বিচার দিবসে মানব সন্তানকে ব্যর্থ করা হচ্ছে শয়তানের মূল উদ্দেশ্য। এই কাজে সফল হওয়ায় শয়তান মানবের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। মানবকে তার ইচ্ছার স্বাধীনতা ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য যে সত্য ও সত্যের মধ্যে পার্থক্য সম্পর্কে সঠিক জ্ঞান আসার পর মানুষ ধর্মীয় স্বাধীনতার সুযোগ ব্যবহার করে সৎ পথে অথবা ভ্রান্তি পথে জীবন ব্যবস্থা বেছে গ্রহণ করে থাকেন। অতঃপর ইচ্ছা অনুযায়ী বেছে নেওয়া পথে আল্লাহ তাআলা তাদের ছেড়ে দেন এবং সব রকম জীবন উপক্রমকে সাহায্য করেন। কারণ ইতিপূর্বে আয়াত আমরা দেখেছি যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে মুসলিম করতে পারত, সবাইকে তার মানে একান্ত নিষ্ঠ ইবাদী করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো সূরা কাহফের আয়াত, ওয়া কুল্লিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। বলো, সত্য তোমাদের প্রভুর কাছ থেকে অবতীর্ণ, যার ইচ্ছা সে বিশ্বাস করুক আর যার ইচ্ছা সে অবিশ্বাস করুক। এই জন্য সৎ ও ভ্রান্তি পথের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য নবী রাসূলের মাধ্যমে মানব জাতির কাছে আসমানী কিতাব পৌঁছে দিয়েছেন। অসৎ পথকে পরিত্যাগ করে ন্যায় ও সৎ পথের অথবা তাওহীদে বিশ্বাস করার সুযোগ মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, ফিরআউনের মতো জালেম বাদশাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। এমনকি ফিরআউনের মতো জালেম বাদশাকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাওহীদের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। তার সত্ত্বেও ফিরআউন তাওহীদের দাওয়াতকে উদ্ধতের সহিত প্রত্যাখ্যান করেছিল। পক্ষান্তরে জালেম বাদশা ফিরআউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। দিনের দাওয়াত এবং তাওহীদ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেননি। ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো সূরা আশ-শুআরা আয়াত, ইন্না রাসূল রাব্বিল আলামিন। অতএব তোমরা উভয়ে ফিরআউনের নিকট যাও এবং বলো, আমরা তো জাতিসমূহের প্রতিপালকের রাসূল। দেন সূরা কাসাসের আয়াত, فأخذناه جنوده فنبذناهم في اليم أنظر كيف كان عاقبة الظالمين। অতএব আমি তাকে ও তার বাহিনীকে ধরলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। দেখো জালিমদের পরিণাম কি হয়ে থাকে। ফিরআউন সে স্বাধীনতার ব্যবহারে শয়তানিকে অনুসরণ করে তার প্ররোচনায় তার শাস্তি হয়েছিল। এ সম্পর্কে আমরা পানিতে ডোবা, সাগরে ডুবে তার দল বলেন সে মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছা কাউকে হিদায়াত দিতে পারেনি। ইতিপূর্বে আমরা জানলাম আর দেখি, মানুষের ভালো মন্দ বেছে গ্রহণ করার স্বাধীনতা আছে বিধায় আল্লাহ তাআলার প্রেরিত রহমত ও শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো কাউকে তাওহীদে বিশ্বাস করতে পারেননি। যদিও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার প্রিয়জন আরবের সকলে তাওহীদে বিশ্বাসী হয়ে মুসলিম হোক। কারণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে আখিরাতে কি ধরনের কঠিন শাস্তি ভোগ করতে হবে সেটা তিনি আল ইসরা ওয়াল আল মিরাজে স্বচক্ষে দেখেছেন। মানে বিরাট লম্বা হাদিস আছে, সেখান থেকে যদি আমরা পড়ি আমরা দেখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এটা আমাদের জানা দরকার, তাহলে হয়তো আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ আমরা করতে পারবো। অথচ পূর্ববর্তী প্রেরিত কোন নবী রাসূল এই ধরনের সুযোগ পাননি।
প্রসঙ্গত উল্লেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব ছিল শুধুমাত্র মানুষের কাছে তাওহীদ মানে পৌঁছে দেওয়া। এটাই তো পূর্বে আমরা আয়াত থেকে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু নিজের পিতৃতুল্য আপন চাচা আবু তালেবকে তাওহীদে বিশ্বাসী করতে পারেননি। মানুষ হিসাবে আবু তালেবের ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা ছিল, যার জন্য সে বাপ দাদার ভ্রান্ত বিশ্বাসে থেকে মৃত্যুবরণ করেছিলেন। মানব স্বাধীনতার সময় আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, ধর্মগ্রহণে আদম সন্তানের স্বাধীনতা থাকবে, সেরকম প্রতিশ্রুতি দিয়ে মানুষ জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। তাই মানুষের মধ্যে যে কেউ তাকে বিশ্বাস করতে পারে, আবার নাও করতে পারে। তবে যে বিশ্বাস করবে সে আখিরাতে পুরস্কৃত হবে, অবিশ্বাস করলে শাস্তি পাবে। বিষয়টা নবী রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা আদম সন্তানের সুস্পষ্ট অবহিত করেছেন। আমি বারবার একটা পয়েন্ট স্ট্রেস করছি এই কারণেই যে মানব স্বাধীনতা যে রয়েছে এটা আমরা জানি, বা এই ব্যাপারেও আমাদের একটা মানে বদ্ধমূল ধারণা থাকা উচিত, যাতে করে আমরা নিজেকে পরিশোধন করতে পারি। তো এই আদম সন্তানের স্বাধীনতা প্রসঙ্গে আল্লাহ তাআলা আবারও বলেছেন, এটা হলো সূরা বাকারার আয়াত ৩৮ নম্বর। কুলনা বিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম তোমরা সকলে এই স্থান হতে নেমে যাও, পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎপথে কোন নিদর্শন আসবে, তখন যারা আমার সৎপথে নিদর্শন অনুসরণ করবে তাতে কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। দিনে বা ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, এটা আমরা জানি। তো আমি উল্লেখ করছি আবার, আমার রিমাইন্ডার, সবার রিমাইন্ডার জন্য। আদম সন্তানকে ভালো মন্দ পছন্দ করে বেছে গ্রহণ করে স্বাধীনতা দিয়েছেন বিধায় আল্লাহ তাআলা বলেছেন ধর্ম দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। اكرح في الدين قد تبين الرشد من الغي ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দিন সম্পর্কে জোর জবরদস্তি নাই, তত্ত্বপদ ভ্রান্ত পথ সুস্পষ্ট হয়েছে যে তাগুতকে, এখানে তাগুত বলতে মানে শয়তান তার কাজকর্ম সবই তাগুতের অন্তর্গত। তাগুতকে অস্বীকার করবে, আল্লাহ বিশ্বাস করবে, সে এমন মজবুত হাত ধারণ করবে যা কখনো ভাঙবে না। তার অর্থ হলো পার্থিব আখিরাতের জীবনে সব জায়গায় সাহায্য পাতে হবে সে। আল্লাহ সর্বশ্রোতা প্রজ্ঞাময়। এই কারণে শয়তান তাগুতের দল মানব স্বাধীনতার সুযোগ নিয়ে মানবজাতির বৃহত্তর অংশকে তাগুত থেকে দূরে রেখেছে। এই কাজে সফল হইতে তারা বহু ধর্মের জন্ম দিয়েছে। প্রকৃতি বিরোধী মূর্তি পূজা বা শয়তানের পূজা আর কি মতো গহিত পার্বে জড়িত রেখেছে বা জড়িত করছে বা তারা চেষ্টা করে যাচ্ছে। আল কোরআন দিয়েছে সুস্পষ্ট বর্ণনা। আল কোরআনের মাধ্যমে মানব জাতির কাছে সত্য দিন এবং সৎ ভ্রান্তি ব্যবস্থার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে, সেটি আল্লাহ তাআলা শেষবারের মতো পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। অতএব বলাই বাহুল্য, মানুষের ধর্ম স্বাধীনতা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করবে কে বা কারা তা সত্য দিনের আলোকে প্রবেশ করার জন্য সংগ্রাম করবে। যারা সত্য দিনের অনুসন্ধান সংগ্রাম করবে তারাই আল্লাহ তাআলার অনুগ্রহে হিদায়াত প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের জীবন যাপনের পথকে সহজ করবেন এবং তাদেরকে সত্য দিনে প্রতিষ্ঠিত রাখবেন। যারা পীতপুরুষের ধর্মীয় বিশ্বাসের ভিত্তি নিয়ে প্রশ্ন করে তার সঠিক উত্তর খোঁজার জন্য দিন ধর্ম অনুসন্ধান আত্মনিয়োগ করেছেন, তারা আল্লাহ তাআলার অনুগ্রহে শাশ্বত বাণী আল কোরআনের সংস্পর্শে হিদায়াত প্রাপ্ত হয়েছেন বা হচ্ছেন। এটা আমরা দেখছি সারা দুনিয়া জুড়ে। অনুগ্রহপূর্বক আল্লাহ তাআলা তাদেরকে সত্য দিনের সংস্পর্শের মাধ্যমে সহজ পথে পরিচালিত করেছেন বা করছেন। এদের সময় আল্লাহ তাআলা বলেছেন, ইসলামের প্রথম যুগে এমন এক সত্যের সন্ধান হিসেবে পরিচিত একজন শ্রেষ্ঠ সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য সাম্রাজ্য থেকে সত্যের সন্ধানে বের হয়ে অনেক উত্থান পতনের মাধ্যমে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিশিষ্ট সাহাবী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাই বলা যায় তাওহীদের সন্ধানে যারা বের হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতের মাধ্যমে সত্যের সন্ধান দিয়েছেন। এই ক্ষেত্রে আমরা পরে দেখব শয়তান অপারগ, তবে চেষ্টার সে তো মানে রাখবে না, সিদ্ধান্ত থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন
ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসান কওমিহি লিইউবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা হুয়াল আজিজুল হাকীম। আমি প্রত্যেক রাসূলকে তার জাতির ভাষাভাষী করে প্রেরণ করেছে তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সত্যতে প্রচারিত করেন এবং তিনি পরাক্রমশালী। এটা সূরা ইব্রাহিমের আয়াত। স্বাধীনতা অবাধ্যতার জন্য ধ্বংস হয়েছে, মানে ইতিপূর্বে যত জাতির কথা আমরা জানি আল কোরআনের, ইতিপূর্বে যাদেরকে সম্পূর্ণ ধ্বংস করেছেন তারা আল্লাহ তাআলার প্রদত্ত বিধি নিষেধ উপেক্ষার মাধ্যমে নিজেদের অবাধ্য ও সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস হয়েছে। নবী রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওহীদের দাওয়াত নিয়ে সব পর্যায়ক্রমে মানবজাতির কাছে আসেন এবং তাদের মধ্যে বসবাস করে তাওহীদের বাণী প্রচার করেন। এইভাবে তাওহীদের সত্যতা পরিষ্কারভাবে প্রকাশ করার পর যারা সত্যকে উদ্বেগের সহিত প্রত্যাখ্যান করেছেন তারা আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত হয়ে ধ্বংস হয়েছেন। আরো বলেছেন, লাকাদ আনজালনা আয়াতান মুবায়্যিনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, আল্লাহ যাকে ইচ্ছা স্বল্প সঠিক পথ প্রদর্শন করেন। শয়তানও ভেস্ত থাকাকালীন আল্লাহ তাআলা সকল নিদর্শন স্বচক্ষে দেখেছিল। সেও স্বাধীনতার কারণে অবাধ্য হয়ে লালনপ্রাপ্ত হয়েছে, সে কাফির হয়েছে। এখন হিদায়াত প্রাপ্তির চেষ্টা করতে হবে, ওটা হলো ইম্পর্টেন্ট। যে আল কোরআন, আল্লাহ তাআলা পবিত্র বাণী আল কোরআনের থেকে একটি বিষয় সুস্পষ্ট যে হিদায়াতের জন্য চেষ্টা না করলে কেউ হিদায়াত প্রাপ্ত হয় না বা পায় না। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে অবশ্যই। প্রসঙ্গত উল্লেখ, মানুষ যদি নিজের পেটের খিদার তাড়নায় খাবার না খুঁজে তাহলে কেউ খাবার দেয় না। তো ঘরে খাবার থাকলেও খাবারের জন্য এগিয়ে না আসলে অন্যতা খাবার তার সমস্ত হিদায়াত প্রাপ্ত হয়েছেন। যেমন আমরা মুসলিম, মা বাবার ঘরে জন্ম নিয়েছি বলেই মুসলিম হয়েছি। আমরা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। আমাদের প্রতি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ না থাকলে এটা কোনোভাবে সম্ভব ছিল না, কারণ জন্মের উপর মানুষের কোনো হাত নাই। তবে ধর্মে বিশ্বাসকে সঠিকভাবে জীবনে প্রতিষ্ঠিত রাখতে মুসলিম উম্মত ব্যতিক্রমে মুসলিম উম্মত তাওহীদে বিশ্বাসী হওয়া সত্ত্বেও ধর্ম উপেক্ষা বা ধর্মের মূল্যবোধ মূল্যায়ন না করে জীবনযাপন করতে পারেন। মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে শয়তানের ভূমিকাকে অস্বীকার করা যায় না। মুসলিমদের দায়িত্ব প্রার্থনা। তাই আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহের জন্য মুসলিমদের উচিত ইসলামী জীবন আদর্শের বিধিবিধানে জীবন প্রতিষ্ঠা করে অন্যদেরকে সঠিক পদ্ধতিতে ইসলাম দিনের ধর্মের দাওয়াত দিয়ে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ বান্দা হওয়ার দায়িত্ব হয়ে এবং দায়িত্ব পালন করা। এই কাজে অবহেলা করলে তাওহীদে বিশ্বাসী হওয়ার মতো সুযোগ পেয়েও মুসলিম উম্মাত অকৃতজ্ঞতায় জীবনযাপন করবে। উদাসীনতার জন্য শেষ বিচার অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। হিদায়াত প্রাপ্তির পর তাতে প্রতিষ্ঠিত থাকার জন্য মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়া আমরা হয়তো প্রতিদিনই করি। সূরা আল ইমরানের দোয়া আমরা সবাই এটা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, তুমি সবকিছু দাতা। স্বাধীনতা থাকলেও অনেকে হিদায়াতকে পছন্দ করা বেছে নেয়। মনে রাখতে হবে ধর্মের বিশ্বাস হচ্ছে মানুষের তাওহীদের বিশ্বাস দৃঢ়ভাবে এদের উপর বিশুদ্ধভাবে প্রতিষ্ঠিত করতে হয়। অতঃপর বিশ্বাসীদের সম্মুখে সেটা মুখে উচ্চারণ করে ঘোষণা দিতে হয় যাতে বিশ্বাসীরা তার পক্ষে সাক্ষী হিসেবে থাকে। এখন আমাদেরও বোধহয় এইভাবে উচ্চারণ করে মানুষের সামনে ঘোষণা দেওয়া উচিত, কারণ আমরা তো প্রতিদিন করছি আর কি। অনেকে হয়তো এমন ধর্ম ত্যাগী হয়ে গেছে অনেকেই, তারা যে ধর্মে ফিরে আসতে চায় আমার মনে হয় আবার কালিমা তৈবার করে আবার মানুষের সম্মুখে হয়তো আমাদের মানে ধর্মে ফিরে আসা উচিত।
মানুষের অন্তরের খবর সর্বজ্ঞানী আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাই কোনো ব্যক্তি যদি প্রাণ হারানোর ভয় অন্যদের কাছে অন্তরে বিশ্বাস গোপন রাখেন, তবু সে আল্লাহ তাআলার অনুগ্রহে হিদায়াত প্রাপ্ত হবেন। এরকম ঘটনা ঘটেছে আর কি, ইতিহাস আমরা জানি, আজও ঘটছে। অর্থাৎ তার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা সহজ রাস্তা বের করে দিবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার রহমত পেয়ে তার অনুগ্রহে হিদায়াত প্রাপ্ত হওয়া। কারণ ব্যাপারে স্বাধীনতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলাকে ভালোবেসে তাওহীদের উপর বিশ্বাস এখানে ভাবে অন্তরে প্রতিষ্ঠিত করেছেন এবং আল্লাহ একান্ত বান্দা হয়েছে। প্রসঙ্গতুল্যকে ভালোবেসে মুসলিম উম্মত অধিকাংশই মানুষ চক্ষুর অন্তরালে বর্তমান করেন না, যদিও মানুষ হিসেবে এই ব্যাপারে তাদের পুরোপুরি স্বাধীনতা রয়েছে। তবে এটা অনিষ্কার্য যে স্বাধীনতার সুযোগ নিয়ে হারাম জানা সত্ত্বেও মুসলিমদের অনেকে আবার প্রকাশ্যে এবং গোপনে মদ্যপান সহ আরো বিবিধ ধরনের গৃহীত অন্যায় করছেন, যার সাক্ষী আমরা আছি। এই কারণেই এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। এখন শয়তানের প্ররোচনা অবাধ্য হওয়া, এইটাই মানব প্রবৃত্তির স্বাধীনতা। আল্লাহ আদম সন্তানের ভালো মন্দ বাছাই করার জ্ঞান ও শক্তি থাকা সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতার কারণে অধিকাংশ মানুষই তাগুদের বা শয়তানের অনুপ্রেরণায় আত্মসমর্পণ করে নিজেদেরকে আল্লাহ তাআলা হিদায়াত প্রাপ্ত হওয়া থেকে দূরে রেখেছেন এবং রাখছেন। মানবজাতির সকলে আল কোরআনে বর্ণিত ন্যায় বিচারে প্রতিষ্ঠিত থাকার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ স্বাধীন চিত্তের ব্যবহারে ইবাদতের জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা তাদ্দু আলা আদবারিহিম তাবায়্যানা লাহুমুল হুদা স্পষ্ট পথ নির্দেশ প্রাপ্তির পর যারা ধর্মত্যাগ হিসেবে পিঠ ফিরিয়ে চলে যায়, তারা শয়তানের দ্বারা প্ররোচিত মিথ্যা আশায় উদ্বুদ্ধ হয়। শয়তানও বলতে পারে আল্লাহ তাআলাকে ভয় করে। এই জিনিসটা হয়তো আমরা অনেকে জানি না, কারণ সেও তো আল্লাহর ইবাদত ছিল এক সময়। সে আল্লাহ তাআলার সঙ্গে সে পরস্পর সে ব্যস্তে কথা বলেছে এবং আল্লাহর সমস্ত নিদর্শন সে জানে এবং তার নিজের মাধ্যমে সে প্রমাণ করেছে যে আল্লাহ শাস্তি দানের কতটুকু কঠিন। আদম সন্তানের পাপের দায়িত্ব শয়তান গ্রহণ করবে না। তার কাজ হচ্ছে মানবের স্বাধীনতার ব্যবহারে তাদের বিপথগামী করা। সেই অবাধ্যতার মধ্যে সে জেনে নিয়েছে যে অবাধ্য বান্দাকে শাস্তি দেন আল্লাহ তাআলা কত অত্যন্ত কঠোর। এই সময় আল্লাহ তাআলা বলেছেন, কামাসালে শাইতানে ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের মতো যখন সে মানুষকে বলে আল্লাহকে অস্বীকার করো, তারপরে মানুষ যখন আল্লাহকে অস্বীকার করে তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি মহাবিশ্বের আল্লাহকে ভয় করি। সূরা হাশরের আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। অফকোর্স আল কোরআনের সব আয়াতই গুরুত্বপূর্ণ, তবে কিছু কিছু আয়াত আছে যারা আমাদের জীবনের সঙ্গে জড়িত, আমাদের হিদায়াতের সঙ্গে জড়িত এবং শয়তানকে নিয়ে নাযিল করেছে যাতে আমরা আয়াত থেকে গ্রহণ করতে পারি বা আয়াতের অনুযায়ী আমরা জীবনযাপন করে আল্লাহ তাআলা একান্ত। শয়তান আল্লাহকে ভয় করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা হয়তো ভাবি যে না, শয়তান আল্লাহকে ভয় করে না। তো আগুনের পোড়া থেকে রক্ষা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা, তাওহীদের সত্যবাণী হিদায়াত সহ মানব জাতির কাছে পর্যায়ক্রমে নবী রাসূল প্রেরণ করেছেন, অথচ স্বাধীনতার কারণে এবং শয়তানের প্রভাবে মানুষ ভ্রান্ত পথ গ্রহণ করে থাকেন। বারবার এটা উল্লেখ করছি, আমরা অনেক হয়তো বিরক্ত হতে পারি, আমার তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার জন্য বিশেষ করে, কারণ আমি যেহেতু প্রেজেন্ট করছি আর কি, ও এটা দায়িত্বটা আমাকে নিতে হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং মানুষের দৃষ্টান্ত সেই ব্যক্তি ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো। আগুন যখন চারিদিকে আলোকিত করলো, পতঙ্গ এবং সেগুলো ঝাঁপ দিতে লাগলো। তখন সেই ব্যক্তি সেগুলোকে আগুন থেকে ফেরাবার চেষ্টা করলো।
সত্ত্বেও আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করি, কিন্তু তোমরা তাতে পতিত হও। সহিহ বুখারীর হাদিস। আমাদের কাছে প্রজ্বলিত বই আকারে আছে, মানে বিভিন্ন জায়গা আমরা শূন্যমুখী হয়েছি, জীবনে প্রতিষ্ঠা করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে আগুন থেকে রাখার জন্য তো উনি আল কোরআন সুন্নাতের নাকি, পরে সেটা আমরা দেখবো। অর্থাৎ মানুষ স্বীয় ইচ্ছা বিপদগামী হয় এবং দোজখবাসী হওয়ার জন্য এগিয়ে যায়। আল কোরআন ও সুন্নাহর মাধ্যমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে, তবে বিশেষভাবে মুসলিম উম্মাহকে আগুনের পড়া থেকে রক্ষা করতে চান। তাদের প্রভাবে অধিকাংশ মানুষই এই পবিত্র বিধানকে উপেক্ষা করে বা গুরুত্ব না দিয়ে আগুনের দিকে ধাবিত হচ্ছে। তারা আল কোরআন এবং সুন্নাহর অনুকরণে জীবনযাপন করতে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, তারা ইনশাআল্লাহ বিপদগামী হবেন না। এইরকম প্রতিশ্রুতি রাসূল সাল্লাল্লাহু বিদায় হজের ভাষণ বা বিদায় হজে আমাদেরকে দিয়ে গিয়েছেন আর কি। তো এই ব্যাপারে আমাদের জানা দরকার এবং সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হে লোক সকল, ভালোভাবে বুঝে নাও, আমি জানাচ্ছি, আমি আমার পিছনে রেখে যাচ্ছি দুটো জিনিস, আল কোরআন এবং সুন্নাহ। যদি তা তোমার অনুসরণ করা, কখনো বিপদগামী হবে না। সহিহ মুসলিম হাদিস। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমাদের জন্য। এই কারণে তো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরাটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শয়তানও তাদের ব্যাপারে অক্ষম। তারা আল কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে এবং সহিহ সুন্নাহকে অনুসরণ করবে। শয়তান চেষ্টা করবে, তবে তাদের ব্যাপারে সে অক্ষম। এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআনে। শয়তান নিজেই স্বীকার করেছে। প্রসঙ্গত উল্লেখ, অন্য ধর্মাবলম্বীর পিতামাতার পরিবারে জন্মগ্রহণ করে স্বাধীনতা থাকা সত্ত্বেও তারা আল্লাহ তাআলার অনুগ্রহে নিজেদের প্রচেষ্টায় মুসলিম, যারা জন্মসূত্রে মুসলিম, সকলে আল্লাহ তাআলার সীমাহীন রহমত এবং স্থান পেয়ে হিদায়াত প্রাপ্ত হয়েছেন, হিদায়াত প্রাপ্ত হন। তাদের গহিত পারবে যেমন শিরকে জড়িত করতে মানবতা শত্রু শয়তান ক্ষমতাহীন, এটা সে নিজেই স্বীকার করেছে। এর সঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, قال فبعزتك لأغوينهم أجمعين। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাকে নয়। সূরা রাদের আয়াত। এই আয়াতগুলোর মধ্যে জানতে হবে, তার অর্থ নয় আমরা ঢিলা দিব না, আমরা প্রতি মুহূর্তে শয়তানের ব্যাপারে সতর্ক থাকবো, কারণ সে চেষ্টা চালিয়ে যাবে, তোমার দেশে সফল হবে। আগুনের আক্রমণের পদ্ধতি, অনুপ্রেরণা দেওয়ার কৌশল, যে কারণে আলোচনা করা হচ্ছে এগুলা, এ ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর পরবর্তী পর্বগুলোতেই আরো নির্দিষ্ট ভাবে এই ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পার্থিবে আল্লাহ তাআলার অনুগ্রহ হিদায়াত প্রাপ্ত হয়ে এবাদের মর্যাদা উন্নীত হয় মানুষের জীবন সবচেয়ে মূল্যবান সম্পদ ও বড় প্রাপ্তি। এই জিনিসটা সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম। হিদায়াত প্রাপ্ত হওয়া যে জীবনের পার্থিব জীবনের সবচেয়ে বড় সম্পদ, মূল্যবান সম্পদ, এই ব্যাপারে হয়তো আমরা চিন্তা করি না। সম্পত্তি, পার্থিব জীবনের বস্তু সামগ্রী অর্জনে আমরা কাজে লেগে থাকি, সেই কাজে আমরা সময় ব্যয় করি, কিন্তু হিদায়াতের ব্যাপারে আমরা বেখেয়াল, আমরা উদাসীন। হিদায়াত যে আমাদের সবচেয়ে বড় সম্পদ, সে ব্যাপারে হয়তো আমরা সতর্ক নই, আমরা চেষ্টাও করি না। কারণ এই প্রাপ্তি হবে, ধন সম্পত্তি সব রেখে যাব, সব পিছনে পড়ে থাকবে, সব মানে ইনহেরিটেন্স যারা তারা ভোগ করবে, কিন্তু হিদায়াত যেটা আছে সেটা আমাদের সঙ্গে পরকালে যাবে। আল্লাহ তাআলা একনিষ্ঠ ইবাদীকে শয়তান নানা পদ্ধতিতে ত্যাক্ত করলেও তাদেরকে অবিশ্বাসীতে পরিণত করতে এই জিনিসটা আমাদের জানতে হবে। বলাই বাহুল্য, এইটাই হচ্ছে পার্থিবে আল্লাহ তাআলার প্রিয় পছন্দের ইবাদীর জন্য অন্যতম পুরস্কার। প্রতিষ্ঠিত থাকার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা প্রতিদিন বলি। তদুপরি সকল আদম সন্তানের উপর শয়তানের যে একরকম ক্ষমতা নেই, তার অক্ষার্থ প্রমাণ। হিদায়াত প্রাপ্তদেরকে শিরকে জড়িত করতে পারবে না, এটা শয়তান নিজেই বলেছে।
আল্লাহ তাআলার অনুগ্রহে হিদায়াত প্রাপ্ত একনিষ্ঠ বান্দাদের শিরকে লিপ্ত করতে শয়তানের কোনো শক্তি নাই। এ ব্যাপারে মহামান্বিত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার কোনো আধিপত্য নাই তাদের উপর যারা ঈমান আনে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তার মানে শয়তানের। এটা হলো সূরা নাহলের আয়াত। ইন্নামা সুলতানাহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। তার তো কেবল তাদের উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর শরীক করে। তবু শয়তান বিভিন্ন কৌশলে আক্রান্ত করবে বা চেষ্টা করবে। মুসলিম উম্মতের উপর শয়তানের পুরোপুরি আধিপত্য না থাকলেও শয়তান তাদেরকে নানা কৌশলে বিভিন্ন পদ্ধতিতে সর্বদা যন্ত্রণা দেবে। তাই অদৃশ্য শত্রু শয়তানের আক্রমণ পদ্ধতি কৌশল সম্পর্কে সকলকে, তবে বিশেষভাবে মুসলিম উম্মার জ্ঞান অর্জন করে অন্যদের কাছে তাওহীদের পবিত্র বাণী পৌঁছানোর দায়িত্ব অর্পিত হয়েছে তাদের উপর। আর মুসলিম উম্মতকে শিরকে লিপ্ত করতে না পারলেও এই মহা দায়িত্ব পালনের পথে নানা পদ্ধতিতে ঝামেলা সৃষ্টি করে শয়তান বাধা দেবে। ইসলামী মূল্যবোধের বিধিনিষেধ ব্যক্তি জীবনে পালন, সামাজিক জীবনে সর্বত্র প্রতিসম্মাকে উদাসীনতায় রেখে ইসলাম মূল্যবোধের শ্রেষ্ঠতা সম্পর্কে মানব জাতিকে অনবহিত রাখবে। এটা তো শয়তানের প্রতিজ্ঞা। পদ্ধতি ও কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেই কারণেই আগামী আলোচনা ইনশাল্লাহ করা হবে এগুলা। এই জন্য মুসলিম উম্মতের গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে অদৃশ্য শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা যেমন গুরুত্বপূর্ণ ব্যাপার, তেমন সংগ্রামে সফল হইতে শয়তানের শত্রু আক্রমণের পদ্ধতি কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য ব্যাপার। কৌশল সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে শত্রুর বিরুদ্ধে সংগ্রাম কখনোই সফল হওয়া যায় না, এটা আমরা জানি সবাই। এই জন্য আল কোরআনে হাদিসে শয়তানের পদ্ধতি কৌশল সম্পর্কে আল্লাহ তাআলা বিশদ বর্ণনা দিয়েছেন, তাকে মুসলিম উম্মাহ এ ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করে কার্যকলাপের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করে অন্যদের সতর্ক করতে পারেন। প্রথম হলো আমার জীবনে প্রতিষ্ঠিত করা এবং অন্যদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। আল কোরআন থেকে জানা যায় আল্লাহ তাআলা নিষেধ থাকা সত্ত্বেও মানব জাতির পিতামাতা মানে শয়তানের রচনায় প্রভাবিত হয়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলেন। শয়তান যে তাদের প্রকাশ্য শত্রু সেটাও তারা অবগত ছিলেন, কারণ ভেস্তে বসবাসের অনুমতি দেওয়ার সময় আল্লাহ তাআলা তাদেরকে সে কথা সুস্পষ্ট জানিয়ে দিয়ে বলেছিলেন, ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুওয়াল্লাকা ওয়া যাওজাকাল ফালা ইখরিজান্নাকা। অতঃপর আমি বললাম, হে আদম, মানে ইবলিস তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, সুতরাং যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ পাবে। তবে জিনিসটা গুরুত্বপূর্ণ এখানে যে প্রসঙ্গত উল্লেখ যে ইবলিস তাদের শত্রু সেটা জানা থাকলেও ইবলিসের আক্রমণ পদ্ধতি কৌশল সম্পর্কে মানবজাতির পিতামাতার কোনো ধারণা ছিল না। এইটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু আমাদের ধারণা আছে, আল কোরআনের মাধ্যমে সুন্নাহর মাধ্যমে সেটা আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের পিতামাতার এই ধরনের ধারণা ছিল না। শুধু তারা জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ইবলিস হলো তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু, সে যেন কোনোভাবে তোমাদেরকে ফেরেশতা থেকে বের না। আল কোরআন থেকে আমরা জানি, ইতিপূর্বে উল্লেখ করা হয়। কিন্তু তাদের ধারণা ছিল না, কিন্তু আমাদের থাকবে, এই জন্য আমাদের কোনো অজুহাত নাই। তা সত্ত্বেও শয়তানকে অনেকবার অনেক সময় খরচে বিভিন্ন কৌশল অবলম্বন করে শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা দেওয়া নিষেধাজ্ঞাকে ভুলে যেতে বাধ্য করেছিল। এটা অত সহজ ছিল না শয়তানের জন্য। প্রদত্ত নিষেধাজ্ঞা ছিল আদম হওয়ার জন্য মহা পরীক্ষা। এই ধরনের ঘটনা যে ঘটবে সেটা আল্লাহর জন্য এই ধরনের অন্যায় কাজে জড়িত হওয়াটা পূর্ব থেকে নির্ধারিত ছিল। এই ব্যাপারে আমরা হাদিস থেকে জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম ও মূসা বিতর্ক করলেন, মূসা আলাইহিস সালাম বিতর্ক করলেন, যিনি তার সন্তানদেরকে ফেরেশতা থেকে বের করে দিয়েছেন।
আপনি তো সেই মুসা যাকে আল্লাহ তাআলা রিসালাতের মাধ্যমে সম্মানিত করেছেন, যার সাথে আল্লাহ কথা বলে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আপনি এমন একটি বিষয়ে আমাকে অভিযুক্ত করলেন যা আমার সৃষ্টির পূর্বে নির্দিষ্ট করা হয়েছিল। সাল্লাম ২ বার বিজয়ী হলেন। ফাতাল বারী সহিহ বুখারী হাদিস। তো কারণ একটা যে মানব সৃষ্টি ৫০,০০০ বছর পূর্বে কি ঘটনা ঘটবে সবকিছু আল্লাহ তাআলা কিতাবে মানে কিছু ঘটা আমাদের জীবনে তা পূর্ব নির্ধারিত। তবে সবকিছু আমার জীবনের জন্য পরীক্ষা। তার জন্য তো হিদায়াত দেওয়া হয়েছে, তার জন্য আসমানি কিতাব আছে, তার জন্য সুন্নাহ আছে। মানে আমাদের জানার ব্যবস্থা আছে। সতর্ক হওয়াকে মানে নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছি, নিজেকে নিজেরা সৎ পথে বঞ্চিত রাখছি। এই কারণে শয়তানের পদ্ধতি কৌশল সম্পর্কে জ্ঞান। নবী রাসূলের ইসলামী কিতাবের সাহায্যে আল্লাহ তাআলা মানব জাতিকে শয়তানের ইচ্ছা, বিপদ নেওয়ার কৌশল এবং পদ্ধতি সম্পর্কে অবহিত করে সতর্ক করেছেন। মানব জাতির কাছে প্রেরিত শেষ আসমানী কিতাব আল কুরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে শয়তানের চরিত্র, কায়দা, কৌশলের নিখুঁত বর্ণনা মুসলিম উম্মাহর হাতে রয়েছে। এইজন্য শয়তানের উদ্দেশ্য এবং অনুপ্রেরণা দেওয়ার কায়দা কৌশল সম্বন্ধে জ্ঞান অর্জন না করার কোনো অজুহাত মুসলিম উম্মাহর নাই। এই কারণে মুসলিম উম্মাহর উদাসীন থাকার কোনো সুযোগ নাই। শেষ বিচার দিবসে আল্লাহ তাআলার সম্মুখে মুসলিম উম্মাহ দাবি করতে পারবে না যে হে আমাদের প্রতিপালক, তুমি শয়তানের চরিত্র কৌশল সম্বন্ধে আমাদেরকে অবহিত করোনি। তাই আমরা তার অদৃশ্য আক্রমণ, অনুপ্রেরণা থেকে নিজেদের রক্ষা ও তার বিরুদ্ধে সংগ্রামও করতে পারি। কাজেই অনুগামী আলোচনায় শয়তান বা ইবলিস আরকি এবং তার দলের অনুপ্রেরণা এবং কুমন্ত্রণা তার পদ্ধতি কৌশল সম্পর্কে পবিত্র আল কোরআন ও হাদিস থেকে শয়তানের পদ্ধতি কৌশলের ব্যবহারিক উদাহরণ দিয়ে আলোচনা করা হবে, যাতে বিষয়গুলো গুরুত্ব বুঝতে সহজ হয় এবং নিজেদের স্বার্থে নিত্যদিনের কার্যকলাপে এই সম্পর্কে চিন্তা ভাবনা করে সতর্ক অবলম্বন করার সুযোগ সৃষ্টি হয়। এই কাজে আল্লাহ তাআলা সাহায্য একান্তভাবে কাম্য। আমাদের তৌফিক দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করুন আমরা যাতে করে মানে অবলম্বন করতে পারি বা সচেতন হতে পারি। নিজের জীবনের কার্যকলাপ যেগুলো আছে সেগুলো আমরা বিচার করব ব্যবহারিক উদাহরণের মাধ্যমে। তো এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি আজকে আমি এখানে শেষ করব। আগামী আলোচনাগুলোতেও আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। এইটাই আশা আমি রাখি। ওই আশা রেখে আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য প্রার্থনা করে আজকে যা কিছু বললাম, আল কোরআন হাদিসের ভিত্তিতে যা কিছু বলেছি সবই আল্লাহ সুবহানাহু রাসূলের কাছ থেকে ভুল যা আমি বলেছি, যদি আমি ব্যাখ্যাতে ভুল করে থাকি সেটা আমার নিজের কাছ থেকে এবং শয়তানের কাছ থেকে। জন্য আমি আল্লাহ সুবহানাহু কাছে এবং আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।